বাংলাদেশিদের কিডনি অপসারণ, ভারতীয় চিকিৎসক আটক। হিন্দু চিকিৎসক এবং ভারতীয় যে কোনো পণ্য বা সেবা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান। গাজায় গুলি চালিয়েছে ইসরায়েল। গাজায় নিহতের বিষয়ে ভয়ঙ্কর তথ্য দিল ল্যান্সেট। গণমাধ্যমগুলিতে ফিলিস্তিনিদের মৃত্যুর যে মিথ্যা সংখ্যা দেখানো হয়েছে, বাস্তবে এই সংখ্যা ধারণার বাইরে। আসল সংখ্যাটা সবার কাছে গোপন রাখা হয়েছে। সিরিয়া লেবাননে বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশিদের কিডনি অপসারণ, ভারতীয় চিকিৎসক আটক। বাংলাদেশ ও ভারতের কিডনি পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লি ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের নারী চিকিৎসক ডাক্তার বিজয়া কুমারীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ডাক্তার বিজয়া দিল্লি সংলগ্ন নয়ডার যথার্থ নামে এক হাসপাতালে 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত অপারেশনের নামে অন্তত 15 থেকে 16 জন ব্যক্তির কিডনি সরিয়েছেন। কিডনি পাচারকারী দলের সদস্য হিসেবেই এইসব অপারেশন করেছেন তিনি। আর যাদের কিডনি সরিয়েছেন তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক। মঙ্গলবার 9 জুলাই ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এইসব তথ্য দিয়ে বলা হয়েছে, অ্যাপোলোর পাশাপাশি নয়ডা যথার্থ হাসপাতালে ভিজিটিং কনসালটেন্ট ও সার্জন ছিলেন ডাক্তার বিজয়া। দিল্লি পুলিশ জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় চক্রটি দালালদের মাধ্যমে গরিব বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশেপাশের কিছু হাসপাতালে নিয়ে আসতো। তারপর সেসব হাসপাতালে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা মিলে বাংলাদেশিদের কিডনি অপসারণ করতেন। চক্রটি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের নামে অপারেশন সংক্রান্ত বিভিন্ন ভুয়া নথিও প্রদান করত। সেই সব নথিও জব্দ করেছে পুলিশ। ওদিকে কিডনি অপসারণ চক্রের সঙ্গে জড়িত গত মাসে এমন 3 বাংলাদেশি নাগরিককেও গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। গাজা নিহতের বিষয়ে ভয়ঙ্কর তথ্য দিল ল্যান্সেট। গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর IDF চলমান অভিযানে গত 9 মাসে 38,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সাময়িক ল্যান্সেটের মতে এই সংখ্যা আরও বেশি। প্রকৃত মৃত্যুর সংখ্যা প্রায় 1,86,000 হবে। সম্প্রতি ল্যান্সেটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দাপ্তরিকভাবে 38,000-এর বেশি নিহতের সংখ্যা প্রচার করা হচ্ছে, কিন্তু সেখানে ইসরায়েলি বাহিনীর গোলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এবং গাজায় গত 9 মাসে খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃতদের হিসাব ধরা হয়নি। যদি এদেরকে ধরে নিয়ে হিসাব করা হয় তাহলে মোট নিহতের সংখ্যা প্রায় 2 লাখে পৌঁছাবে। ল্যান্সেটের প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, যুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় খাদ্য সরবরাহ ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা। ফলে যারা সরাসরি গুলি বা গোলার আঘাতে নিহত হন তাদের তুলনায় খাদ্য ও স্বাস্থ্যসেবার অভাবে মৃত্যুর সংখ্যা বেশি হয়। গাজায় গত 9 মাসে ইসরায়েলি বাহিনীর অভিযানে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তাতে এই মুহূর্তে যদি যুদ্ধ বন্ধও হয় তাহলে আরও বেশ কিছুদিন গাজায় মৃত্যুর মিছিল অব্যাহত থাকবে। প্রবন্ধে আরও বলা হয়েছে, আধুনিক যুগের যুদ্ধ সংঘাতে গুলি বা গোলার আঘাতে যত মানুষ সরাসরি নিহত হন, পরোক্ষভাবে নিহত হন তার চেয়ে 3 গুণ বা 15 গুণ বেশি মানুষ। একটি সাধারণ স্বীকৃত সিদ্ধান্ত হলো, প্রতি একজন সরাসরি নিহতের সঙ্গে পরোক্ষ নিহতের সংখ্যা থাকে অন্তত 4 জন। আমরা এই হিসাবে এখানে প্রয়োগ করেছি। ল্যান্সেটের তথ্য মতে গাজার মোট জনসংখ্যা 23 লাখ এবং ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রকৃত নিহতের সংখ্যা হিসাবে ধরলে বলা যায় গত 9 মাসে গাজায় মোট জনসংখ্যার 8% প্রাণ হারিয়েছেন। যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এবং বিদ্যমান পক্ষগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হলে নিহতের প্রকৃত সংখ্যা জানা জরুরি। আইনগত দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। সরকারের দুর্নীতির কারণে বাংলাদেশ আজ ঋণের ফাঁদে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবাই দুর্নীতিবাজ। যারা প্ল্যানিং করছে, অর্থনৈতিক পরিকল্পনা করছে, বাজেট তৈরি করছে, সব ক্ষেত্রে দুর্নীতি ব্যাপারটা প্রধান। এত বেশি দুর্নীতি করছে যে এখন ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে এখন তারা চতুর্দিক থেকে একটা ঋণ নিয়ে আরেকটা শোধ করছে, আরেকটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করছে, এভাবেই চলছে। একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা, এটা কারা করে? যারা সব জায়গাতে ব্যর্থ হয়ে যাচ্ছে, ঠিকমতো চালাতে পারছে না, তাদের এই কাজটা করতে হয়। সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর চীন সফর ও দেশটির কাছ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার মারাত্মক ভুল তথ্য দিচ্ছে। আজকের পত্রিকায় দেখলাম রপ্তানি আয় 64 বিলিয়নের বেশি দেখিয়েছে। এটি সত্যি নয়, ওদের হিসাবেই এইসব ভুল বেরোচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিএনপি ইন্ধন দিচ্ছে বলে ক্ষমতাসীনদের দেওয়া অভিযোগ নাকচ করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের কখনোই এই ধরনের আন্দোলনে ইন্ধন দেওয়ার প্রশ্নই ওঠে না। এইসব আন্দোলন তাদের নিজস্ব ব্যাপার, তাদের প্রফেশনাল জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করেছেন, ছাত্ররা করছেন, ছাত্রীরা করছেন। আমরা এখানে ইন্ধন দিতে যাব কেন, প্রশ্নই ওঠে না। এইসব আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তবে যেটা সত্য সেটা সত্য বলবো, যেটা যৌক্তিক সেটা যৌক্তিক বলবো। এটা আমরা সবসময় বলে আসছি। দেশের মানুষ যে তাদের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে সেটা আমাদের অনুপ্রাণিত করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনকে আমরা দুভাবে দেখি। একটা হচ্ছে দেশের বিপুল সমস্যা আছে, সেটাকে ডাইভার্ট করার জন্য আন্দোলন তৈরি করা হচ্ছে। আমরা মনে করি কোটা বিরোধী ছাত্রদের এই দাবিকে আমরা সমর্থন করি, কারণ এটা যৌক্তিক। এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ দেখছি না। 50 বছর পরেও 65% কোটা সম্পূর্ণ অযৌক্তিক। এখানে যেটা হচ্ছে, মেধার বিকাশ হচ্ছে না, মেধাবীদের অ্যাডমিনিস্ট্রেশন সহ বিভিন্ন জায়গাগুলিতে নিতে পারছেন না। একটা বড় ক্ষতি হয়ে গেছে। শিক্ষকদের আন্দোলন যুক্তিযুক্ত দাবি করে তিনি বলেন, শিক্ষকদের দাবি যৌক্তিক। আপনি এর আগে একরকম কথা বলছেন, এখন আরেক রকম কথা বলছেন। সিরিয়া লেবাননেও বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে হামলার পাশাপাশি প্রতিবেশী সিরিয়া ও লেবাননেও হামলা জোরদার করেছে ইসরায়েল। সোমবার দিনে ও রাতে দুই দেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর বিবিসি ও আল জাজিরার। ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলীয় বন্দর নগরী বানিয়াসে সোমবার রাতে বিমান হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিক এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ায় সক্রিয় যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি বলেছে, বানিয়াস শহরে উপকণ্ঠে 2টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটিতে ইরানের সঙ্গে সম্পৃক্ত সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। বানিয়াসে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করেছে সিরিয়ার সেনাবাহিনী। এক বিবৃতিতে সিরিয়ার সেনা কর্তৃপক্ষ বলেছে, হামলায় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি সামরিক বাহিনী প্রায়ই সিরিয়ায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালালেও সরকারিভাবে তা কখনোই স্বীকার করে না। সর্বশেষ হামলার দায়ও তারা স্বীকার করেনি। এদিকে সোমবার ভোরে দক্ষিণ লেবাননের তোরা এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি খামারে বিমান হামলায় কয়েক ডজন গবাদি পশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। আগের দিন রবিবার লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েল ও অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা চালায়। এর জবাবেই ওই হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর ইসরায়েলের লেবানন সীমান্তে হিজবুল্লাহর রকেট হামলায় একজন মার্কিন নাগরিক আহত হয়েছে, তবে তার নাম পরিচয় প্রকাশ করেনি ইসরায়েল। সূত্র নিশ্চিত করেছে, ওই মার্কিন নাগরিক ইসরায়েলি সেনাদের ড্রোন পরিচালনা প্রশিক্ষণে নিযুক্ত ছিলেন। বেসামরিক ওই ব্যক্তি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র অধিদপ্তর। কম্পিউটার গেমের মতো নির্বিচারে গাজায় গুলি চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশটির সৈন্যরা গাজায় সীমাহীন গুলি চালানোর বর্ণনা দিতে যেয়ে বলেছেন, এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের +972 ম্যাগাজিনে প্রকাশিত একটি নিবন্ধে 6 ইসরায়েলি সেনা সদস্য গাজায় তাদের আগে গুলি করে পরে প্রশ্ননীতির বর্ণনা করেছেন। এই ইসরায়েলি সেনা সদস্য একটি অপারেশনে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে ম্যাগাজিনকে বলেছেন, এটি একটি কম্পিউটার গেমের মতো অনুভূত হয়েছিল। গোলার আঘাতে একের পর এক বিল্ডিং মাটিতে গুঁড়িয়ে যায় এবং অনুভূতি হলো, বাহ কি উন্মাদনা, কি মজা। আরও এক সেনা সদস্য মেশিন গান, ট্যাঙ্ক এবং মর্টার দিয়ে গুলি চালানোর সময় ও গুলি চালানোকে খুবই অনিয়ন্ত্রিত হিসেবে বর্ণনা করেছেন। সাক্ষাৎকার নিয়ে সেনা সদস্যদের মধ্যে রয়েছেন জেরুজালেমের 26 বছর বয়সী রিজার্ভ ইউভাল গ্রিন, যিনি সম্প্রতি রাফা আক্রমণে অংশ নিতে অস্বীকারী 41 জন রিজার্ভ সৈন্যদের কাছ থেকে একটি চিঠিতে স্বাক্ষর করেন এবং নাম প্রকাশ না করা সত্ত্বে আরও 5 জন সেনা সদস্য বলেছেন। ইউভাল গ্রিন ওই 2 সেনা সদস্যের একজন যারা বলেছিলেন যে সহকর্মী ইসরায়েলি সৈন্যদের থেকে অনিয়ন্ত্রিত গুলি গাজায় থাকাকালীন তারা সবচেয়ে বড় বিপদ অনুভব করেছিলেন। সূত্র আল জাজিরা।